একেবারে অর্থাৎ শুরু হয়ে গেছে ভিআইপি ভিভিআইপিদের আগমন এবং একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসে উপস্থিত হচ্ছেন এবং কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী অর্থাৎ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেই পরিবেশ অর্থাৎ এক এক করে ভিআইপি ভিভিআইপিদের আগমন, তারপর সাধারণ মানুষেরও আগমন করছে, বিজেপি কর্মকর্তাদের আগমন করছে এবং অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা 2.0 ওর আজকে থেকে যে শুভারম্ভ তাতে এক প্রকার অংশীদার হতে 2.0 তে অংশীদার হতে একের পর এক ভিআইপি ভিভিআইপি তথা সাধারণ মানুষের আগমন ঘটছে এবং এই মুহূর্তে আমি সেই পরিবেশ দেখাচ্ছি অর্থাৎ এক এক করে আসছেন বিভিন্ন প্রান্তের লোক, তারা আজকের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। এই মুহূর্তে কোন এক ভিভিআইপির আগমন করছে, আমি দেখানোর চেষ্টা করবো অর্থাৎ দেখাচ্ছি সেই পরিবেশ অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে অর্থাৎ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং সেই ক্ষেত্রে বিভিন্ন প্রান্তের লোকও রয়েছেন। আমি তাদের কাছেও যদি সম্ভব হয় তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি বলবো আজকের এই দিন অর্থাৎ খুবই উল্লেখযোগ্য দিন, কেননা হিমন্ত বিশ্ব শর্মা আজ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আজ শপথ নেবেন এবং তার সাথে সাথে আরো 4 জন মন্ত্রী তার সাথে শপথ নেবেন, তার সাথে শপথ নেবেন বিধানসভার যে নতুন নবনির্বাচিত অধ্যক্ষ রঞ্জিত দাস, তিনিও শপথ নেবেন। সেই ক্ষেত্রে আজকের এই যে কার্যসূচি বা ঠিক 11:40 হওয়ার সাথে সাথেই শুরু হবে আজকের এই যে কার্যসূচি এবং আজকের এই কার্যসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আমি আগে বলেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তারপর থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং থাকবেন এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত থাকবেন এবং সেই ক্ষেত্রে আজকের এই যে পরিবেশ আমি দেখাচ্ছি আবারও নিরাপত্তাও রয়েছে, কঠোর নিরাপত্তা রয়েছে এবং বিভিন্ন প্রান্তের সেই পরিবেশ আমি দেখাচ্ছি এবং বিশেষ করে বলা যায় যে হিমন্ত বিশ্ব শর্মার কথা যদি বলি, আমি হিমন্ত বিশ্ব শর্মা প্রথম যে হিমন্ত বিশ্ব শর্মা কোন মুখ্যমন্ত্রীর পরিবারের লোক না ছিলেন। হিমন্ত বিশ্ব শর্মা প্রথম নির্বাচনে লড়েছিলেন 1996 সালে ঝালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে এবং প্রথম নির্বাচনেই পরাজিত হয়েছিলেন এবং তারপর একেধারে তিনি 7 বার সেই ঝালুকবাড়ি কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়ে নির্বাচিত হয়ে আসছিলেন। এবং আমি যদি আরেকটা কথা বলি, যদি অর্থাৎ গতকাল আমরা দেখেছি একটা নিউজ লাইভের একটা ইন্টারভিউতে অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার মাতৃ মৃণালিনী দেবী এক সাক্ষাৎকারে বলেছেন যে যখন হিমন্ত বিশ্ব শর্মা প্রথমবার নির্বাচনে পরাজিত হয়েছিলেন তখন উনার মা উনাকে বলেছিলেন যে পরাজিত হলেও হবে না, দৃঢ় হয়ে থাকতে হবে এবং সেই সংকল্প থাকতে হবে এবং সেই ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা এই যে তার এই যে একাগ্রতা বা তার এই যে ব্যক্তিত্বটা কিন্তু তিনি তুলে ধরেছেন এই মুহূর্তে অবধি, অর্থাৎ সমগ্র উত্তর পূর্ব কি সমগ্র ভারতবর্ষে আজ রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার এক নাম এবং সেই হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন একাধিক ভিআইপি ভিভিআইপি এবং বিশেষ করে উত্তর পূর্বের এই যে 22টি রাজ্যের বা উত্তর পূর্বের এই যে মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রায় 22টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন গুয়াহাটিতে এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। সেই ক্ষেত্রে এই মুহূর্তের খানাপাড়ার যে পরিবেশ অর্থাৎ কঠোর নিরাপত্তা রয়েছে খানাপাড়া এবং খানাপাড়ার এই পরিবেশে দেখাচ্ছি আমি অর্থাৎ আজকের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে প্রায় 1 লক্ষ লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা ভিতরের যে পরিবেশ আমি দেখিয়েছিলাম 1 লক্ষ লোকের বসার ব্যবস্থাও রয়েছে। সেই ক্ষেত্রে আজকে এক এক করে এই মুহূর্তে বিভিন্ন লোকরা আসছেন এবং তারা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা অংশ নিতে এই মুহূর্তে আসছেন। আমি যদি সম্ভব হয় 2-1 জনের মন্তব্য নেওয়ার চেষ্টা করব, 2-1 জন লোক এই মুহূর্তে যারা আসছেন তাদের আমি মন্তব্য নেওয়ার চেষ্টা করব, যেহেতু আজকের এই দিন বা আজকের এই যে সময় সেই সময়টা হলো এক ঐতিহাসিক মুহূর্ত বলা যায় বা সেই ঐতিহাসিক ক্ষণ অর্থাৎ সেই দিনটি অর্থাৎ যদি বলি আমি অসমে যে এনডিএ সরকারের আজ 3য় কার্যকালের শুরু হবে এবং হিমন্ত বিশ্ব শর্মার যে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সেই কার্যসূচি শুরু হবে। সেই ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মার সাথে শপথ গ্রহণ করবেন বিজেপির 2 জন বিধায়ক অর্থাৎ অজন্তা নেওগ ও চরণ বড় এবং দ্বিতীয় ক্ষেত্রে অজন্তা নেওগ চরণ বড় এবং সেই ক্ষেত্রে বিপিএফ এর
বিপিএফ এর চরণ বড়, তিনি আজ শপথ গ্রহণ করবেন। আর তারপর রয়েছে মন্ত্রী রঞ্জিত কুমার দাস, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী, তিনি স্পিকার হিসাবে অর্থাৎ অধ্যক্ষ হিসাবে তিনি শপথ গ্রহণ করবেন। অতুল বরা, অসম গণপরিষদ দলের অতুল বরা আজ শপথ গ্রহণ করবেন। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে পরিবেশ, আমি যদি সম্ভব হয় মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আপনার ওচৰত আহিছো, কি কব আজিৰ পৰা হিমন্ত বিশ্ব শৰ্মা 2.0 শুভাৰম্ভ হব, কি কব? ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই দ্বিতীয়বাৰৰ বাবে মুখ্যমন্ত্ৰী হিচাপে শপত ল'ব আৰু আজিৰ এই গৌৰৱৰ দিনটোত আমি সাক্ষী হ'বৰ বাবে আহিলোঁ। অসমৰ জনতাই আশা কৰে যে যোৱা 5টা বৰ্ষত যিদৰে ৰাইজৰ সকলো স্তৰৰ ৰাইজৰ আশা আকাংক্ষা প্ৰতিফলিত কৰিছে, এইবাৰ দুগুণে ৰাইজৰ আশা আকাংক্ষা প্ৰতিফলিত কৰিব আৰু অসমখনক ভাৰতবৰ্ষৰ 5খন ৰাজ্যৰ অগ্ৰণী ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে তেখেতে সক্ষম হ'ব। আৰু অসমৰ ৰাইজ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ সৈতে আছে, আমিও আছো। আৰু আজি এটা উৎসাহপূৰ্ণ পৰিৱেশ, আৰু এই উৎসাহপূৰ্ণ পৰিৱেশৰ সাক্ষী হ'বৰ কাৰণে আমি আছো। আৰু দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ নেতাসকল আহিছে, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহিছে, গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া আহিছে, আৰু সকলো স্তৰৰ জনতা আজি এই স্থানত উপস্থিত হয়েছে। ধন্যবাদ। দেখো এসা একবারে, অর্থাৎ তারা জানিয়েছেন যে অসমকে দেশের 5 রাজ্যের ভিতরে নাম লেখার যে পরিকল্পনা বা যে সংকল্প নিয়েছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সেটা হয়তো এবার পূরণ হবে, তারা এই মুহূর্তে জানিয়েছেন। এবং এক এক করে আসছেন লোক, এবং বিভিন্ন প্রান্তের, অর্থাৎ অসমের বিভিন্ন প্রান্তের, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক এই মুহূর্তে আসা শুরু হয়ে গেছে। এবং কিছুক্ষণ করের মুহূর্তে এই যে মুখ্যমন্ত্রীরা, অর্থাৎ আমি বলেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তারা এসে উপস্থিত হবেন। সেই ক্ষেত্রে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই যে কার্যকাল, দ্বিতীয় কার্যকাল শুরু হবে। এবং আমি আরো একটা কথা জানিয়ে রাখি নিউজ বাংলার দর্শকদের, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত দুদিন আগে তিনি এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন যে গত 5 বছরের, অর্থাৎ 2021 সাল থেকে 26 অব্দি যে কার্যকাল ছিল, সেই কার্যকালে যে কাজকর্ম হয়েছে বা যে আধারশিলা বা যে শিলান্যাস হয়েছে, সেই শিলান্যাসটা শুধুমাত্র ট্রেইলার ছিল এবং আসল ছবিটা বাকি রয়েছে। অর্থাৎ এই 5 বছরে, অর্থাৎ এই 5 বছরে 2.0-তে কি কি থাকবে বা অসমের জন্য কি উপহার থাকবে বা অসমবাসীরা কি পাবে, সেটা কিন্তু তিনি বলেছেন যে এই 5 বছরে আসল ছবিটা আসবে। এবং বিশেষ করে বলা যায় যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস হয়েছিল, আমরা দেখেছি বিগত দিনে বা নির্বাচনের সময় শিলান্যাস হয়েছিল, সেই শিলান্যাস এই 5 বছরে কার্যকর হবে। এবং হিমন্ত বিশ্ব শর্মা এই যে উত্তর পূর্বের কথা বললেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক হিমন্ত বিশ্ব শর্মাকেই জানে। এবং যদি আরেকটা কথা বলি যে নির্বাচনের সময় আমরা দেখেছি যে মামা নামটি বা হিমন্ত বিশ্ব শর্মার এই যে নাম, অর্থাৎ সেই নামের নাম কিন্তু সমগ্র ভারতবর্ষে আজ পরিচিতি লাভ করেছে। এবং সেই ক্ষেত্রে আজকের এই হিমন্ত বিশ্ব শর্মার সেই শরিক হতে, হিমন্ত বিশ্ব শর্মার সেই যে দ্বিতীয়বারের যে কার্যসূচি বা দ্বিতীয়বারের যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের অংশ নিতে আজ কিন্তু ভারতবর্ষের বিভিন্ন নেতাদের চাঁদের হাট বসবে গুয়াহাটিতে। নেতারা এই মুহূর্তে, খানাপাড়ায় এই মুহূর্তে আসা শুরু করে দিয়েছেন। এবং